বর্ষা মৌসুম এলেই বেড়ে যায় ডেঙ্গুর আতঙ্ক। সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রকোপ থাকে। তবে বছরের শুরু থেকে ইতিমধ্যেই ঢাকা সহ অন্য সব জেলার হাসপাতালে বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু নিয়ন্ত্রণে এরই মধ্যে নানাবিধ পদক্ষেপ নিয়েছে সরকার। এডিস মশার উৎপত্তিস্থল লার্ভাগুলি কিভাবে যাতে ধ্বংস করা যায় এবং লার্ভাগুলি যাতে উৎপত্তি না হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। রাজধানী ঢাকায় নাগরিকদের সেবার কাজে নিয়োজিত থাকে সিটি কর্পোরেশন। মশা নিধন কার্যক্রম ও পদক্ষেপের ব্যাপারে কথা হয় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সাথে। 26-27 আমাদের এই মশক নিবারণের জন্য যে বাজেটটা, সেটা থেকে আমরা প্রায় 20% মতো ইনক্রিজ করা হয়েছে। আমাদের সবগুলো কার্যক্রম একসাথে চলে, যে ফগিং, লার্ভিসাইড এবং সোর্স রিডাকশন এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা। জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা প্রায় 500-র মতো স্বেচ্ছাসেবককে নিয়োগ দিব। ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে আছে সেগুলোতে আপনার সোর্সগুলোকে রিডাকশন করব। তবে শুধু কর্তৃপক্ষই যথেষ্ট নয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জনগণ যত বেশি সম্পৃক্ত হবে, ততই আমরা ডেঙ্গু থেকে বা এডিস মশা থেকে আমরা রেহাই পেতে পারবো। শুধু মশক নিধন কর্মসূচি করলে তো হবে না, তার সাথে সাথে আপনার অ্যাওয়ারনেস, মানুষকে জানানো, পোস্টার তৈরি করা, লিফলেট দেওয়া, মানুষের বাসাবাড়ি পরিষ্কার করা, এগুলো সম্বন্ধে জানানো হচ্ছে। প্রতিদিনই বাড়ছে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা। যদিও বলা হয়ে থাকে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর পিক আওয়ার, তবে উদ্বেগের বিষয় এই বছরে জানুয়ারি থেকে চলতি জুন মাস পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে 4,680 জন এবং মৃত্যু হয়েছে 7 জনের। ইতিমধ্যে 64 জেলার মধ্যে 58 জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন সরকারি সংশ্লিষ্ট সংস্থা এবং প্রশাসন বিভাগের পাশাপাশি ব্যক্তি সচেতনতার মাধ্যমেই এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।